সেটা হচ্ছে সরকারের কোন পদক্ষেপ নিলে কৃষকও বাঁচবে, ব্যবসায় বাঁচবে, এবং সেই সাথে সাথে ভারতের সাথে যে আমরা পাট বিক্রি করে যে শিপার চালু হবে, কোন পদক্ষেপ নেওয়া এখন উচিত? শোনেন, গেল সিজনে কাঁচা পাট রপ্তানি করে দিয়েছে ভারতবর্ষে, স্লাইবার রোল আকারে গেছে। পাটটাকে মনে করেন স্লাইবার করে প্যাকিং করে চিটাগাং পোর্ট বন্দরে দিয়েছে, 55 দিনে মাল পাইছে। এখন আমার কথা একটাই, যে কাঁচা পাট রপ্তানি করার সুযোগ করে দিতে হবে। কিন্তু কয়দিন আগে বাণিজ্য মন্ত্রী বা শিল্পমন্ত্রী বলছে যে পাকিস্তানে আমরা পাট দেবো, পাকিস্তানের থেকে খাদ্য আনবো। আরে বাবারে, তোর বোঝা উচিত পাকিস্তানের জুট মিলে 4টা, তার 2টা বন্ধ, 2টা চলে। ভারতে 100টার উপরে, ভারতে 160টা অলরেডি চালু, যা বাংলাদেশে নাই। আর বিশেষ করে ভারতে যদি কাঁচা পাট রপ্তানি না হয়, এই পাটের বাজার ধ্বংস ধ্বংস ধ্বংস। এই কারণেই এই পাট যদি স্টক 2500 থেকে 3000 টাকা করে স্টক করে রাখে, আগামী সিজনে এই পাট 6000 টাকা মন বিক্রি করতে পারবে। কারণ স্টকাররা 5000 টাকা বিক্রি করছে, 2500 টাকা মন পাট কিনবে, কারণ 5000 টাকায় 2 মন পাট পাবে। অতএব স্টকাররা গেইনার হবে, ওরা প্রত্যেকবারই গেইনার করে দেয় হচ্ছে আপনার জুট মিলের মালিকরা। এই সুযোগটা বারবার ওদের করে দেয়। কারণ লুৎফর ভাই আছে, আর আমরা কিন্তু লুৎফর ভাইয়ের একদম গোডাউনের সাথে, এই যে দেখতে পাচ্ছেন। তো ভাইজান, কি অবস্থা, কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ ভাই, 2026 সালে নতুন পাট কিনছে ব্যবসায়ীরা, ইতিমধ্যেই অনেক যারা ছোট ব্যবসায়ী আছে তারা কিন্তু লস খাইলো। তো সেক্ষেত্রে আপনি এখনো হাটে বা মাঠে নামেন নাই, কারণটা কি ভাই? এখন বিষয়টা হচ্ছে কি, আমু তো ভাই ছোট পাটি, অল্প পুঁজির লোক। এখন মনে করেন আমি যদি পাটটা কিনতাম, আমি কিনছি, কিনি নাই তা না, আমি নাটোর থেকে 2 গাড়ি দিছিলাম, ওই সময় 4500 টাকা করে দিছিলাম। আমি কিনতেছি লোডে, মানে গোডাউন থেকে রেডি মাল কিনতেছি। এই মুহূর্তে যদি ঘরে কিনি, বুঝছেন, তাহলে পরে আপনার এই যে মনে 800 টাকা লস, এটা কিন্তু এই ধকল সামলাইতে সিজন চলে যাবে। আর বিশেষ করে পাটের যে দরপতন হবে সেটা আমরা অনেক আগেই জানি। ভাই, এই দরপতনের কারণটা কি ভাই? দরপতনের কারণ হচ্ছে প্রথমত এলসি বন্ধ, ইন্ডিয়াতে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক নাই। বাণিজ্য মন্ত্রীকে বাংলাদেশের জুট মিলের মালিকরা টাকা দিয়ে কিনে ফেলাইছে অলরেডি, মানে আগামী সিজনেই কিনে ফেলাইছে, যে কোনো মতেই আপনার কাঁচা পাট যেন রপ্তানি না খোলা হয়। তাই কাঁচা পাট যদি রপ্তানি না করা হয়, তাহলে তো পাটের বাজার আমার মতো 2000 চলে আসবে, 2200 টাকায় আসবে। কারণ ইন্ডিয়ার বাজার ছিল 18,000 টাকা কুইন্টাল, সেই বাজার ওখানে মনে করেন আজকে 10,000 টাকা কুইন্টাল। ইন্ডিয়াও দাম কমে গেছে, এবং ইন্ডিয়াতে দাম কমাতে ইন্ডিয়াতে লস হবে না, কেননা 125 টাকা করে ইন্ডিয়ান গভর্নমেন্ট আপনার প্রাইভেট মিলের থেকে বস্তার অর্ডার আছে ভাই, ওদের লস হবে না। আর বাংলাদেশের তো গভর্নমেন্টের কোনো সিস্টেম নাই, আপনার যারা ফুডে বস্তা দেয় তারা এখন পর্যন্ত বিল পায় নাই। কারণ বাংলাদেশ সরকার মনে করেন এখন দেশ চালাচ্ছে মনে করেন ব্যাংকের টাকা দিয়ে। আমির খসরু মানে অর্থমন্ত্রী, উনি তো প্রত্যেক দিন 700 কোটি 800 কোটি টাকা ব্যাংকের থেকে নিচ্ছে, নিজস্ব তহবিল নাই। এখন মনে করেন একটা ব্যাংকে 5 লাখ 10 লাখ টাকার চেক দিলে লাঞ্চের পরে যাইতে বলে। এখন বিষয়টা হয়েছে, বাংলাদেশে 275টা জুট মিল ছিল, 275টা জুট মিল ছিল, এখন বর্তমান 55টা জুট মিল চালু আছে। এই 55টা জুট মিলের ভিতরে 10টা জুট মিল হচ্ছে গেইন করবে, আর বাকি জুট মিল গুলো সব লিজ দেওয়া, ভাড়া দেওয়া। এই ভাড়ার মিল আলাদা, মালিকরা ভাড়া দিয়ে রাখছে, এরা আবার দুর্নীতি করতেছে। আগামী সিজনের টাকা এখন পর্যন্ত, নতুন সিজন আসলো, পুরাতন টাকা এখনো ক্লিয়ার করে নাই ভাই। নতুন পাটের আমরা মৌসুমের শুরুতে দেখলাম বাজার মানে 47-70 থেকে শুরু হয়েছে। জি 4700 থেকে শুরু হয়ে আজকের ডেটে কেমন দাম দেখতেছেন? আজকে মনে করেন আমাদের আতাইকুলার হাট ছিল, সকালে বাজার গেছে 3400-3500 টাকা। এখন মনে করেন 3400-3500 টাকা বাজার হওয়ার পরে মেলালারা আরো চমকে গেছে, হয়তোবা আরো 300-400 টাকা বাজার। গতকালকে আমি 3700 টাকা বাজার দেখলাম, তাহলে আজকে 34-35, সর্বোচ্চ 3600 টাকা 2-1টা পাট গেছে। এখন মনে করেন শোনেন, বিষয়টা হচ্ছে বাংলাদেশের কৃষকের হচ্ছে বড় সমস্যা আমাদের, কেননা যে পণ্যের দাম যখন বেশি পায় তখন তারা উৎপাদন করে বেশি, উৎপাদন বেশি করার কারণে চাহিদাটা বেড়ে যায় এবং মালের খাওয়ানোর জায়গা থাকে না। এই মুহূর্তে সরকারের উচিত ভারতের সাথে সমঝোতা করে কাঁচা পাট রপ্তানি করা, নাহলে পাট শিল্পকে রক্ষা করতে পারবে না সরকার। ভাই, আমরা তো দেখি যে আসলে পাটে খরচটা অনেক বেশি, মানে এই যে লেবার খরচ দিয়ে মানে সোলানো বা শুকানো বা বিক্রি করা সব মিলে কিন্তু ব্যাপক খরচ এবং কষ্টের বিষয়। তো 2000 বা 2500 টাকা বাজার থাকলে তো আমার মনে হয় না কৃষকের লাভ হবে না। এই কারণেই হবে না,
একটা লেবার মনে করেন আপনার পাট কাটতেছে 1000 টাকা, আর পাট সুলা একটা লেবার সারাদিনে সর্বোচ্চ 100 আটি পাট চুলতে পারে, উনি 1000 টাকা মজুরি নিচ্ছে দুবেলা খাওয়ার পরে। 100 আটি পাট চুললে আপনার 1 মণ পাট হবে। 1 মণ পাট যদি 3000 টাকা বিক্রি করে কৃষকের, তাহলে কিন্তু লাভ নাই, আচ্ছা, লাভ নাই। আর বিশেষ করে পাটের সাথে সুতার সংস্পর্শ, পাটের বাজার যখন 10 নামছে, মনে করেন আপনার এই লোকাল ফরেন যেগুলো সেল করে, যারা আবুল খায়ের আছে, আবুল খায়ের কিন্তু এখনো পাট কিনা ধরে নাই, জনতা ওইভাবে কিনতেছে না। আমার বাড়ির পাশে আকিজ ও সোলো কিনতেছে। এখন বিষয়টা হয়েছে এই বছরে মনে করেন আপনার আবুল খায়ের, জনতা, আকিজ, করিম, আহাদ, আয়ান, সুপার, এরা তো মনে করেন সবাই ফরেন সেল করে। এই মারখায়া দাবি বাংলাদেশের ছোট যে মেলগুলো আছে, যারা 10 টন 15 টনের যে ক্যাপাসিটি, এই মেলগুলো মনে করেন আপনার তারা ক্ষতিগ্রস্ত পড়ে যাবে। কারণ এরা আকিজের যেরকম সেল 5000 টাকা অলরেডি কস্টিং করে কিন্তু সুতা বিক্রি দিতেছে, সে পাট কিনবে 3000 টাকায়, তাহলে বিক্রি করবে না। আগামী সিজনে কৃষকের বননি কম হবে, ওরা 2500 3000 টাকার পাট 6000 টাকা মন বেচবে। তখন জুট মিলের মালিকরা এই পাট 6000 টাকা কিনে সুতা বানাবে। আর আমার প্রশ্ন একটা, বাংলাদেশের পাট ব্যবসায়ীর কাছে, যে আপনি পাট দিচ্ছেন বাকি, তারা সুতা বেচতেছে নগদ, আমার পাটের টাকা কেন পাচ্ছি না? এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আর বাংলাদেশের ম্যাক্সিমাম জুট মিলের মালিক হচ্ছে সিটার, অতিরিক্ত লোভ, অতিরিক্ত মুনাফার আশায় এই কাজটা করে। অতএব মনে করেন আপনার আমাদের নিজেকে সবাইকে সচেতন হতে হবে। আর বিশেষ করে একটা মেল মালিক এক গাড়ি পাট নিতে পারলে কাম আছে, তার ইচ্ছা মতো দাম ধরবে, এইগুলো হচ্ছে অ্যাভয়েড করতে হবে। এই যে শোলকুপার যে ঘটনা, 1 কেজির ধলন, 1 কেজির ধলন চালু করছে, ওখানে ম্যাজিস্ট্রেট এক ব্যাপারীকে 90,000 টাকা জরিমানা করছে। আরে বেটা, তুই 90,000 টাকা জরিমানা ওই ব্যাপারীকে করছিস, তুই আকিজের মালিকের জরিমানা কর, জনতার মালিকের জরিমানা কর, তারপরে আবুল খায়ের মালিকের জরিমানা কর। ওরা শর্টেজ কেন নেয়? এই শর্টেজটা আমরা কোথা থেকে দেবো? আমার তো নিয়ত আছে 40 কেজি আমি কিনবো, তোকে 40 কেজি দেবো, তুই যে আবার 1 কেজি কাটিয়ে নিস, এই প্রশ্নটা কোথায় যাবে বলেন? আপনারা এদেরকে ধরেন, ব্যাপারীর কোনো দোষ নাই, কৃষকের কোনো দোষ নাই। কৃষক 40 কেজি আমাকে দিবে, আমি 40 কেজি মেলে বিক্রি করব। এই 40 কেজি আমি আবার 39 কেজির দাম কেন পাবো? আমাকে তো 100 টাকা প্লাস করে দেয় না। তো অতএব মনে করেন গাছের শিকড় আগে ধরতে হবে, নালে ডালপালা ধরে লাভ নাই। ধন্যবাদ। আর বিশেষ করে এই পাট শিল্পকে রক্ষা একমাত্র করতে পারে সেটা হচ্ছে শিপাররা। জুট মিলের মালিক, বাংলাদেশের জুট মিলের মালিক করতে পারবে না, আদৌ করে নাই, এখনো করতে পারবে না ভাই। ধন্যবাদ আপনাকে, মূল্যবান তথ্য দিয়েছেন। এবং ভাইয়ের সঙ্গে কিন্তু আমাদের দেখা হবে সামনে, ভাইয়ের যখন গোডাউনে পাট আনা হবে তখন থেকে আমি কিনতেছি না ভাই এই কারণেই যে বাজারের কোনো নিম্নমুখী, আমি ছোট পাটি একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেলে এটা পুষাইতে আমার সারা বছর লেগে যাবে। আমি এজন্য হিসাব করে আমি অর্ডার নিয়ে পাট কিনবো। আগামী শনিবার থেকে আমি পাট শুরু করবো ইনশাল্লাহ, সবাই দোয়া করে।